এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন মুনাফিকর আলামত হইল 4টা। 3 আলামতে হাদিস আইছে আর ওপর হাদিস আইছে 4 আলামত। মুনাফিকর আলামত একটা হইল ইদা হাদাসা কাযাবা, মারতে মিশা মাতিব। ওয়াইদা ওয়াদা আগলাফা, ওয়াদা করলে ফুরাইতো না, খিলাফ করবো। ওয়াইদা তুমি না খানা আমানতর খিয়ানত করবো। 4 নম্বর আলামত আল্লাহর হাবিবে ফরমায় ইদা খাসামা ফাজারা, মুনাফিককে মারতে সময় অশ্লীল ভাষা ব্যবহার করবো, খালি গালি গালাজ করবো। মারতে খালি খিতা মারাউনির হুয়া, ওতার হুয়া এই সেই, ওতা খালি গালি গালাজ করবো। অশ্লীল ভাষা ব্যবহার করনেওয়ালা মুনাফিক, মারতে মিশা মাতনেওয়ালা মুনাফিক, ওয়াদার খিলাফ যে করে হে হইল মুনাফিক, আর আমানতর খিয়ানত হইল মুনাফিক। ইদাগাত আল্লাহ সূরা মুমিনুনের মাঝে জানাই দিছুন, মুমিনের আরো আলামত হইল মুমিনে আমানতদারি আর ওয়াদা ঠিক রাখবো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে মুমিন হকলের আলামত গুলা আলোচনা কতরা আমার আল্লাহর রাতে জানাইতরা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমরা জানি আমানতর খিয়ানত হইল মুনাফিকর আলামত, আর ওয়াদার খিলাফি হইল মুনাফিকর আলামত। ই জায়গার মাঝে পাক পরবর্তীগার আলমে সূরা মুমিনুন আনছেন, মুমিনের 5 নম্বর আলামত হইল মুমিনে আমানতর খিয়ানত করতো না আর ওয়াদার খিলাফি করতো না। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। মুমিনে আমানতদারি রাখবো, আমানতদারি করবো আর ওয়াদা ঠিক রাখবো। এর লাগিয়া আগে আগে মানুষে কইতা, বয়স্ক মানুষে মুরব্বী মানুষে কইতা আমানতদারি না থাকলে ইমানদারি নাই, কইতা না। আর ওয়াদা না থাকলে দিন নাই। নবীর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আলা লা ঈমান লিমাল্লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমাল্লা আহদা লাহু। আমানতদারি না থাকলে ইমানদারি নাই, আর ওয়াদা ঠিক না থাকলে দিন তোমার মাঝে নাই। আর দয়াটা হয়েছে, দয়াটা পালন করা মুমিনের আলামত, আর আমানতর খিয়ানত আর ওয়াদার খিলাফ হইল মুনাফিকর আলামত। এর লাগি পাক পরবর্তীগারে আলমে মুনাফিকর আলামত আনছই, আর মুনাফিক বিষয়ে আল্লাহর রাতে কুরআন আর কারীম নির্দিষ্ট করে দিছেন। এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন মুনাফিকর আলামত হইল 4টা। 3 আলামতে হাদিস আইছে আর ওপর হাদিস আইছে 4 আলামত। মুনাফিকর আলামত একটা হইল ইদা হাদাসা কাযাবা, মারতে মিশা মাতিব। ওয়াইদা ওয়াদা আগলাফা, ওয়াদা করলে ফুরাইতো না, খিলাফ করবো। ওয়াইদা তুমি না খানা আমানতর খিয়ানত করবো। 4 নম্বর আলামত আল্লাহর হাবিবে ফরমায় ইদা খাসামা ফাজারা, মুনাফিককে মারতে সময় অশ্লীল ভাষা ব্যবহার করবো, খালি গালি গালাজ করবো। মারতে খালি খিতা মারাউনির হুয়া, ওতার হুয়া এই সেই, ওতা খালি গালি গালাজ করবো। অশ্লীল ভাষা ব্যবহার করনেওয়ালা মুনাফিক, মারতে মিশা মাতনেওয়ালা মুনাফিক, ওয়াদার খিলাফ যে করে হে হইল মুনাফিক, আর আমানতর খিয়ানত হইল মুনাফিক। ইদাগাত আল্লাহ সূরা মুমিনুনের মাঝে জানাই দিছুন, মুমিনের আরো আলামত হইল মুমিনে আমানতদারি আর ওয়াদা ঠিক রাখবো। সুবহানাল্লাহ। দেখো আমরা দে নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন। আল্লাহর হাবিবর 40 বছর নবুয়তির এলান হইছে, কিন্তু জমিন বানানির আগে, বাবা আদম বানানির আগে আল্লাহর যাতে আমার নবীরে নবী বানাইছেন। হো সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কাবাসী মানুষ যখন জানে না আমার নবী আবু নবী, জানে খালি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তখনও নবী সত্যতার উপরে এবং ওয়াদার উপরে আমানতদারির উপরে নবী অত বেশি অটল আসলা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত আমানতদারির উপরে ঠিক আসলা। এর লাগি মক্কা নগরের মুসলমান হলে আমার নবীরে কইতো নবী আমানতদার এবং নবী সাদিক। সুবহানাল্লাহ। সত্য নবী ওয়াদা ঠিক রাখতা, এর লাগি নবীরে তারা কইতে সত্যবাদী, সাচ্চা। আর আমানত নবীর কাছে দিলে খিয়ানত হইতো না, এর লাগি তারা কইতা নবী আমিন।
আজ তো আমরা ও নবীর উম্মত। এর লাগে মুমিনের একাম আলামত হইল আমানতদারি আর ওয়াদা, দুই জিনিস ঠিক রাখুন জানি। আমানতদারি ওয়াদা ঠিক হয়ে গেলে ই মানুষ মুমিন, কামিল মুমিন হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, আমার আল্লাহর যাতে পঞ্চম নম্বর আলামত মুমিনের হইত্রা মুমিনে ওয়াদা এবং আমানতদারি ঠিক রাখবো। হক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও। 6 নম্বর আলামত আমার আল্লাহর যাতে জানাইত্রা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের 6 নম্বর আলামত হইল মুমিনে আল্লাহর নামাজের হেফাজত করব। সুবহানাল্লাহ। মুমিনে নামাজের খেয়াল রাখবো। 5 ওয়াক্তের নামাজ আছে 24 ঘন্টায়, মুমিনে খেয়াল রাখবো নামাজের ওয়াক্ত হইলে নামাজ আদায় করব। আর মুনাফিকে খেয়াল করতো না, ঘুমো যাইব গি, বেখিয়ালে যাইব গি, গাড়িত বইলে নামাজ ছাড়ি দিব, গফ বইলে নামাজ ছাড়ি দিব। আর মুমিনে নামাজের প্রতি খেয়াল রাখবো। মুমিনের 6 আলামত আমার আল্লাহর যাতে জানাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সূরা মুমিনুনের মাঝে 6 আলামতের মাঝে 6 নম্বর আলামত জানাইছেন। এর লাগি যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দানিশীন মা গো, আপনি জীবনে আল্লাহর নামাজের প্রতি খেয়াল রাখিও, যাতে আপনার তাকে আল্লাহর নামাজটা ছুটিয়া যায় না। গেলে গিয়া খোঁজা আদায় করিও, আর এরপরে মাফ চাইও। ও আল্লাহ, নমাজ আদায় করতে পারছি না, সময় তুমি মাফ দেও। সারা নমাজ জীবনে ছাড়ি দেও, নমাজগুলা আদায় করিও। 6 আলামত হই আল্লাহ জানাই দিতরা, যারার মাঝে ই 6 আলামত থাকবো। উলাইকা হুমুল ওয়ারিসুন। ও 6 আলামত যার মাঝে আছে আমার হাবিব আপনি জানাই দে কয়রা হইলা ওয়ারিস। হক সুবহানাল্লাহ। কিওর ওয়ারিস আমার আল্লাহ হইতরা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। ই যে 6 আলামত যার মাঝে আছে নবী আপনি হকওয়ারা ওয়ারিস কিওর বলে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। আল্লাহর জান্নাতের মাঝে ই 6 আলামত যে মুমিনের মাঝে আছে, পাক পরবর্তীগারে আলমে ই 6 আলামত ওয়ালা মুমিন দে আল্লাহর যাতে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। যে জন্নত আল্লাহ অগণিত নিয়ামত হল রাখছেন, যে জন্নতর মাঝে না তো নিয়ামত আছে, না দুনিয়াত নিয়ামত দেখছো না খাইতে অনুভব করবাই। আল্লাহ নিয়ামত গুলা বন্দা রাখছেন, এর লাগিয়া জীবনে আপনি চেষ্টা করক আল্লাহর নিয়ামত গুলা, আল্লাহর নিয়ামত আপনি বক্ষণ হতরা শুক্রিয়া আদায় করক। বন্দারে আল্লাহর যাতে আপনার আমারে শক্তি দিলা, একদিন আপনার আমার শরীরের শক্তি আসলো না, মাইয়ে মুখ খানি দিতা বলানি, মাতনাম পারতাম না, দাঁড়াইতাম পারতাম না, শক্তি আসলো না। যে আল্লাহ শক্তি দিলা, যে আল্লাহ আমারে বল দিলা, আল্লাহ মাথ উঠাইয়া দিলা, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম রে, যারা আল্লাহর নামাজ আদায় করবো 5 ওয়াক্তর নামাজ আদায় করলে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর যত নিয়ামত আছে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাব। হক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরুদ হক আল্লাহুম্মা গজল করা একটা হুরুতা আছে, মা গজল করা হুরুতা আছে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা জোরে পড়ো পা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর লাগিয়া আল্লাহর মায়ার বন্দেগান, দেখো রব্বুল আলামিনে আপনারে আমারে জীবনে অত মায়া করছেন, দয়া করছেন। আল্লাহর নিয়ামত আপনার টাইন আছে, আমার টাইন আল্লাহর নিয়ামত আছে। আল্লাহ আমারে মুমিন বানাইছেন, আল্লাহর উপরে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনছি।
কিন্তু আপনি চিন্তা লাগা কোয়া মুমিনের আলামতগুলা অবশ্য আমার টাইম আছে নিনালা আলামত থাকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহর নিয়ামতগুলা মুমিনের আলামত না থাকে বন্দা আল্লাহর ডর ভিতরে হারাইয়া মুমিনের আলামতগুলা আপনার মাঝে আনক কোয়া দেখো কোয়া জীবনে আমরা নমাজ পড়ি আল্লাহর রসুলে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম গন্ডে তোমরা যারা রোজানা যদি হোসাইন আমার সাহাবী হল 5 বার যদি কোনো মানুষে বিনা সাবানে যদি কোনো পুষ্করণী বা কোনো নদীর যদি গোসল করে বিনা সাবানে 5 বার ও সাহাবী হল হোসাইন আল্লাহর ই বন্দা বা বান্দির শরীরে কোনো ময়লা থাকবনি বলে জি না আপনারা হক থাকবো না এমনি 5 বার খালি গোসল পুষ্করণী বা নদীত গোসল করেন সাহাবায়ে কেরাম হলরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার সাহাবী হল দে আমি নবী তোমরা রে 5 ওয়াক্তের নামাজের মিসাল দিলাম যারা 5 ওয়াক্তের নামাজ পড়বো তারা শরীরে গুনাহে সগীরা থাকতো না সুবহানাল্লাহ। এর লাগিয়া মসজিদ আল্লাহর ঘর মসজিদ ইকান আল্লাহর ঘর যে ঘরের অত বেশি সম্মান দেখো কয় গরি কান হইয়া থাকছে খানায় কাবার একটা অংশ কিয়ামতের ময়দান ও কিয়ামতের আগে পৃথিবীর যত মাসাজিদ হল আছে সব খানায় কাবার সঙ্গে গিয়া মিশে দিব সুবহানাল্লাহ। খানায় কাবার একটা অংশ এর লাগিয়া বন্দা জীবনে খানায় কাবার একটা অংশ মনে করিয়া আল্লাহর ঘরের সময় দিও নমাজ গুলা আদায় করিও কারণ মুমিনের 1 নম্বর আলামত হইল নমাজ। আমরা দাবি করি মুমিন কিন্তু নমাজ আমরা পড়ি না নমাজ থাকি আমরা পিছনে সরিয়া থাকি আমরার ভিতরে ডর কিন্তু আয় না তেমন ভাবে কোনো সময় আমরা মুসিবত বললে মাই বাবা মারা গেলে নমাজ পড়ি বন্দা আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আমার রব্বুল আলামিনের নামাজগুলা জীবনে আদায় করিয়া থাকিও। নামাজ ইমান চেহারা সুন্দর থাকে খালা বইলে চেহারার মাঝে মায়া থাকে নামাজ ইমান শরীর দেখো আল্লাহ বরকত দিয়া থাকুন নামাজ পড়িয়া বন্দায় দোয়া করলে দোয়া কবুল হয়। আর আল্লাহর দাতে কোরআন আল কারীমের মধ্যে শিক্ষা দিতরা আমার হাবিব আপনি জানাই দেখো আমার বন্দা বান্দে যখন চাইব আমি আল্লাহরে পাইতো আমার দাল লইতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ নবী গো আপনি কইয়া দেখবা যখন চাইবা আমারে ভাইতো দুইটা জিনিসের দ্বারা আমি আল্লাহর নৈকট্য লাভ করা যায় একটা জিনিস হইল তারা জীবনে সবর ধারণ করে জানি মুসিবত আইলে তারা ধৈর্য ধরে জানি আর আরেকটা হইল আমি আল্লাহর কাছে সাহায্য চাই জানি নামাজ আদায় করিয়া সুবহানাল্লাহ। এর লাগি যত আউলিয়া কেরাম হল জমিন তাকি গেছেন বাবা সব আউলিয়া কেরাম মখলে অবশ্য কোনো মুসিবত আবার পরে আল্লাহর কাছে কুচ্ছু চাইতে সময় 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে খুঁজিতা নামাজ পড়িলে বন্দার মর্যাদা অত বেশি বাড়ে নামাজ পড়িলে আল্লাহ বন্দার উপরে অত বেশি খুশি হইয়া থাকেন। এর লাগে দেখুন জানি সাহাবায়ে কেরাম হল নামাজ পড়িয়া গেছেন সাহাবায়ে কেরাম হলে জমাত পর্যন্ত ত্যাগ করছেন না আমরা তো জমাত দূরের কথা ওয়াক্তর নামাজ পর্যন্ত আমরা ছাড়ি দিয়ার বলা নানি। এর লাগি বন্দা মসজিদের মধ্যে আপনি আজান দেখবা মসজিদের মধ্যে জামে মসজিদ আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা জামে মসজিদ যদি আজান ছাড়া নামাজ পড়তে গুনাহগার হইবা আর যদি একবার আজান হই যায় নামাজ বারবার পড়ো কোনো অসুবিধা নাই নামাজ আদায় করলে বন্দা আল্লাহ দেখো হামসায়ার গ্রামের মধ্যে মসজিদ সুন্দর হইলে মানুষে বালা হয় হামসায়ার মসজিদ সুন্দর করলে নামাজ আদায় করলে মানুষের মর্যাদা বাড়ে গ্রামের মধ্যে বাড়া কোনো মানুষ আইলে আয়া বইলা মসজিদ দেখিয়া বুঝবা এই গ্রামের অবস্থা কিতা হইব। এর লাগি বন্দা নামাজের সময় দেন জানি আপনার আওলাদ বিবি বাচ্চান তোর লাগিও নামাজের সিগন্যাল দেন জানি কোরআন আল কারীম পড়ার লাগি জীবনে আল্লাহর মায়ার বন্দা হল আপনার আওলাদ হলর প্রতি আপনি চেষ্টা করুক যাতে আপনার বাচ্চানতে আল্লাহর কোরআন পড়িতে পারে। আল্লাহর কোরআন হইয়া থাকছে এমন একটা কিতাব যে কিতাব পড়িলে আল্লাহ সম্মান ও মর্যাদা দেন। মা বাবা মারা গেলে আওলাদ হলে যদি দোয়া করে কোনো সময় মা বাবা মারা গেলে যদি কিনারাত বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে সক্রাতর অবস্থায় সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আমার রাসূলুল্লাহ ফরমান কলিমা নসিব হইয়া থাকে সুবহানাল্লাহ।
এর লাগি যারা রে আল্লাহ আওলাদ দিছেন জীবনে প্রথম অবস্থায় আপনি ইসলামের শিক্ষা দেখবা, আল্লাহর কোরআনের শিক্ষা দেখবা, মক্তবর মাঝে আওলাদ রে ফাটাই দেখবা, ইমাম সাহেবর লাগি মায়া রাখবা। কারণ ইমাম সাহেব আপনার বাচ্চারে প্রথম অবস্থায় কলিমা শিক্ষা দেন, কলিমার মানাগুলা শিখাইলা, ফরজ ওয়াজিবগুলা শিখাইলা, নমাজের কথাগুলা, ফরজ ওয়াজিবর মশলাগুলা শিখাইলা। ইহা তককে দেখো মানুষ মারা যাওয়ার পরে কাফন দফন গোসলের যে ব্যবস্থা আছে, যদি আমরা একজন মুমিন মুসলমান কেউ আলিম না হইন, মাদ্রাসাত না যান, সেইগু শিকার একমাত্র জায়গা হইল ছোটবেলা মক্তব। এর লাগি মক্তবর সময় দিলে আওলাদ হলে কমপক্ষে ইসলামিক জ্ঞানগুলা জীবনে অর্জন করব। কোন জায়গা আছে মানুষ মারা গেলে মানুষে দেখবা মানুষের গোসল দেবানি পর্যন্ত জানুন না, খাবন পরিধান করানি জানুন না, বড় দুঃখ লাগে। এর লাগে বিশেষ করে আল্লাহর নমাজের প্রতি গুরুত্ব দিও। কারণ মুমিনে আল্লাহর নমাজ পড়ে আর মুনাফিকে আল্লাহর নমাজের প্রতি বড় এলামে করিয়া থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। এক হাদিস আইছে, যে মুসলমানে জানে নমাজ ফরজ, বুঝে নমাজ পড়া লাগবে, এরপরে বুঝে পড়ে না, এলামি করি ইচ্ছা করিয়া নমাজ চাললে আমার নবী যে ফরমাইন ইগুয়ার মুসলমান রইত না। হোক নাউজুবিল্লাহ। অন্য হাদিস শরীফ আইছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। যদি আল্লাহর কোন বান্দায় জানে নমাজ বড়দার পড়ে না, আল্লাহ তান জিম্মাটা কি বন্দারে হরাইয়া দিলেন। এর লাগি দেখুন জানি বেনমাজি মানুষরে আল্লাহ বড় বড় পরীক্ষা করিয়া থাকে। বেনমাজি মানুষের বড় বড় রোগী আইয়া দেখা দে, আর নমাজি মানুষ গরিব হইলে দেখবা তার জীবনটা বড় সুন্দর চলে। এর লাগি বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করিয়া তাইফর ময়দান রক্ত জড়াইয়া, উহুদের ময়দান দান শহীদ করি ইসলামের মেহনত করিয়া ইসলাম আমরা দিয়া গেলা। মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, তকিবিন্দার সুযোগ পাইলাম, মসজিদ আজান দেবার মতন ব্যবস্থা পাইলাম, কিন্তু দুঃখ লাগে আজকে আমরা কিন্তু নমাজরে বড় এলামে করি, নমাজ পড়ি না। কিন্তু আমরার দাবি হইল আমরা মুমিন, আর আল্লাহ কোরআন আল কারিম কইতরা হাসাল লগর মুমিন হইলে আপনি কিন্তু কিতাব বলে আল্লাহর নমাজ পড়া লাগবো। হক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মুমিনুন তাকি মুমিনের আলামতগুলো আলোচনা করছি। আল্লাহ আমরারে তৌফিক দিত, আল্লাহ খাঁটি মুমিন বনার তৌফিক দিত। হোক আল্লাহুম্মা আমিন। মুমিনের এক নম্বর আলামত হইল নমাজ। গতিকে নমাজ পড়াইন জানি, পড়িবানি সারাই লগে মা বনিন বিবি বাচ্চাইন তোরে নমাজ পড়াইন জানি, মসজিদের লগে সম্পর্ক রাখুন জানি, রোজানা একবার কমপক্ষে আইন জানি, খালি সপ্তাহে নাই রোজ দিন মসজিদ আইন জানি। মসজিদের লগে মায়া রাখলে আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিব। নমাজের লগে সম্পর্ক রাখলে আল্লাহ রিজেক ও ইজ্জত দৌলত বরকত দিব। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর রাতে আমরা রে আল্লাহর কোরআনের উপরে আমল করার তৌফিক দিত, আর আল্লাহর মহব্বত নবীজির মহব্বত আমরা সিনাত পয়দা করতে। হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।